জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী বড়দা, বাবাইদা এবং শ্রী শ্রী দাদার দয়া সম্পর্কে শ্রী জ্যোতিষচন্দ্র সেন তাঁর নিবন্ধ একই তান অম্লানে লিখছেন। তা প্রায় ২৫-২৬ বছর আগের কথা। ১৯৮৯ সালের মে মাস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চোখের চিকিৎসার পর পুরী ঠাকুর বাড়িতে অবস্থান করছেন। তাঁর সঙ্গে দর্শনার্থীদের কথাবার্তা বা নিবেদন কিছুদিন সবই প্রায় বন্ধ ছিল। এরকম সময় আমি ও বাবুল দাশগুপ্ত দাস সেখানে যাই। উদ্দেশ্য দুটি। প্রথমত, শিলিগুড়ি শ্রীমন্দিরের কলম করা ছোট ছোট আম গাছের প্রায় মাটিতে ঝুলে থাকা ফলের ছবি দেখানো, কারণ ওই গাছগুলো তাঁরই আশীর্বাদে লাগানো হয়েছিল। দ্বিতীয়ত, উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় অবস্থিত দশদরগা সৎসঙ্গ কেন্দ্রের জমি কেনার আশীর্বাদ নেওয়া। পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও আমার কলেজের বন্ধু ভজনদার চেষ্টায় এবং শ্রী শ্রী দাদার করুণায় আমরা পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার ঘরে যাওয়ার সুযোগ পাই। তিনি দয়া করে সব কথা শোনেন, ছবিগুলো দেখেন এবং জমি কেনার আশীর্বাদ করেন। অতঃপর কথা প্রসঙ্গে বলেন যে শিলিগুড়ির শ্রীমন্দিরের পাশে সবাই বাড়ি কর, যেন সৎসঙ্গ কলোনির মতো হয়। শিলিগুড়িতে ফিরে তাঁর এই পুত ইচ্ছার কথা শুনে শুরু হয় জমি কেনার তৎপরতা। অনেক গুরুভাই অতি অল্প সময়ের মধ্যে জমি কিনে ফেললেন। এতদিন চেষ্টা করেও জমি পাওয়া যাচ্ছিল না, কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করায় কেমন করে যেন জমিগুলো হয়ে যেতে লাগলো। ঋত্বিক দাদাদের মধ্যে শঙ্কর নন্দী, হরিপদ দে, নৃপেন সরকার, এনাদের জমি কেনার সময় আমি পাশে ছিলাম। আর যত জমি কেনা হচ্ছে আমার মধ্যে বাড়ছে স্বস্তির মধ্যে গোপন অস্বস্তি। ভাবি যে আশীর্বাদ হলো আমার সামনে, শুনে সবাই জমি কিনছে, আমি সাক্ষী হয়ে অনেকের দলিলে স্বাক্ষর করছি, কিন্তু আমার জমি হলো না, আর হবেও না, কারণ জমি কেনার জন্য যে আর্থিক ক্ষমতা দরকার সেটা আমার নাই। প্রায় মাস ছয়েক পরে দেওঘরে গেলে পরম পূজ্যপাল শ্রী শ্রী বড়দা আবার শিলিগুড়ির সৎসঙ্গ কলোনির কথা বলেন এবং কতজন জমি কিনেছেন তারও খোঁজ খবর নেন। বিস্তারিত বলার পর আমি জমি কিনেছি কিনা জানতে চান। আমি কিছুক্ষণ চুপ করে থাকায় তিনি দয়া করে বলেন যে মন্দিরের পাশাপাশি দেখ। তখন আমার অবস্থা হলো কাটা ঘায়ে নুনের ছিটের মতো। দেওঘর থেকে ফেরার পথে একই কথা ভেবেছি আর ভেবেছি। একদিকে জমির বেতালা দাম, অন্যদিকে উপযুক্ত পরিমাণ টাকার সংস্থান নেই। তদুপরি পাশাপাশি জমি, কি করে সম্ভব? আসলে যে সাধন ভজন থাকলে তার প্রতি বিশ্বাস ও নির্ভরতা পাকা হয়, সেটাই হয়তো বা আমার ছিল না। ঘটল এক ঘটনা। দেওঘর থেকে শিলিগুড়ি মন্দিরে ফিরে এসেছি। সন্ধ্যায় শুয়ে শুয়ে একই কথা ভাবছি। তখন এক দাদু এলেন, মানে আমার দাদুর বয়সের মানুষ। উনি শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষিত ছিলেন না। নাম সুরেন্দ্রনাথ অধিকারী। শিলিগুড়ি মন্দিরের গেটের সামনেই বাড়ি। আমাকে বন্ধু বলে ডাকতেন, আর প্রতিদিন সন্ধ্যায় আসতেন আমার সঙ্গে গল্প করতে। সেদিনও এসে গল্প শুরু করলেন, কয়েকদিনের জমানো গল্প। আপনারা তো বুঝতে পারছেন, আমার তখন কোনো দাদু দিদা লাগে না, লাগে জমি। অনিচ্ছা সত্ত্বেও সম্পূর্ণ অন্যমনস্কভাবে দাদুর কথাবার্তা শুনছি। হঠাৎ বললেন, বন্ধু, আমার বাড়িটা নেবে নাকি? বিক্রি করব। একবারে টাকা দিতে হবে না, মাসে মাসে দিলেই হবে। প্রথমে স্বপ্ন মনে হলেও এক অতলস্পর্শী আবেগমথিত আনন্দে মন প্রাণ ভরে গেল। পরমপিতার দয়ায় এবং শ্রী শ্রী বড়দার আশীর্বাদে জমি বাড়ি হয়ে গেল। আজও সেখানে সপরিবার বাস করছি। পরমপিতার আতুল চরণে
শুধুই প্রার্থনা জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার আশীর্বাদে ও ইচ্ছায় খুবই অল্প সময়ের মধ্যে আমার হাই স্কুলে স্থায়ী চাকুরি হয়। কিন্তু কতকগুলো উল্লেখযোগ্য কারণে স্কুলটা আমার একদম ভালো লাগে না। ফলে স্কুল পরিবর্তনের জন্য সম্ভাব্য যেসব জায়গায় এবং উপযুক্ত যেসব নেতা ও অফিসারের কাছে যাওয়া দরকার, কোথাও ও কাউকে বাকি রাখিনি। পরিশেষে ব্যর্থ হয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে গিয়ে নিবেদন করলাম। শুনেই বললেন, পাশাপাশি দেখ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা এবং পূজ্যপাদ শ্রী শ্রী দাদার উত্তরের মধ্যে শুধু যে শব্দগত মিল তাই নয়, ভাগবত ও ধরনগত মিলও ছিল। মনে হলো যেন একজনই বলছেন। যাই হোক, অল্প কয়েক মাসের মধ্যে পাশাপাশি একটা হাই স্কুলে আমি জয়েন করি। নাম বণিজারহাট উচ্চ বিদ্যালয়, এবং সেখানে ভালোভাবে কাজ করে আমি অবসর নিয়েছি। যে সৎসঙ্গ কেন্দ্রের আশীর্বাদ করেছিলেন পূজ্যপাল শ্রী বড়দা, সেখানে প্রতি বছর উৎসবের দিন ঠিক করে দিয়েছেন পূজনীয় বাবাইদা। বলেছেন 10 দরগায় 10ই ভালো, তাই প্রতি বছর 10ই ডিসেম্বর ওখানে উৎসব হয়। আর প্রতি বছরই ডেকোরেটরকে দিয়ে অস্থায়ী রথ বানানো হতো দুপুরে শোভাযাত্রার জন্য। কিছু দাদা মায়েরা সামনে থেকে রথ টানে, আবার কিছু পেছন থেকে ঠেলে দেয়। এই টানাটানি ও ঠেলাঠেলি যারা করে, আবেগবশত কখনো বুঝতে পারে না যে রথের কোনো অসুবিধা হচ্ছে কিনা। একবার রথের চূড়া উপরে আটকে গেছে কোনো কিছুর সাথে, ওদিকে টানাটানি ও ঠেলাঠেলি তো চলছিল একইভাবে। ফলে রথের চূড়া ভেঙে বাঁকা হয়ে গেছে। এই ঘটনাটা পূজনীয় বাবাইদাকে নিবেদন করাতে বললেন যে, আপনারা যখন রথ এতই ভালো লাগে তো একটা লোহার রথ তৈরি করেন, চূড়াটা ফোল্ডিং করবেন, উৎসবের পর খুলে রাখবেন। এই অভিনব আশীর্বাদে যার পর নাই আনন্দ পেলাম। কিন্তু সব রকম আপত্তি বিপত্তি ও সমস্যা হলো বানাতে গিয়ে। কেউ বানাতে চায় না, কেউ বলে পোষাবে না, আবার কেউ বলে পাগল হয়েছেন নাকি। যাই হোক, 2-3 মাস জলপাইগুড়ি শিলিগুড়ির বড় ছোট সব গ্রিল ফ্যাক্টরিগুলোতে ঘুরে বেড়ালাম। কোনো দোকানদার অর্ডার নিচ্ছেন না। শেষের জনের কথায় রেগে গিয়েছিলাম। উচিত টাকা দিয়ে বানাবো, এসব কথা কেন ভালো লাগবে বলুন তো। বলে কি, আপনার মাথাটা গেছে, বৃন্দাবনে যান, ওখানে দেখে শুনে বানিয়ে নিয়ে আসেন। মনে মনে ভাবলাম, যদি বৃন্দাবনে যেতেই হয় তো পূজনীয় বাবাইদাকে জিজ্ঞাসা করেই যাব। যাই হোক, দেওঘরে গিয়ে অত কথা বলিনি, শুধু বলা শুরু করেছি মাত্র। শুনেই বাবাইদা হেসে বললেন, সে একই কথা, পাশাপাশি দেখেন, কর্ম ও সময় সবই আলাদা, কিন্তু বংশ পরম্পরায় সমাধানের সুর ও শব্দ একই। ফিরে এলাম দেওঘর থেকে। যে স্কুলে প্রতিদিন যাচ্ছি পড়াতে, তার মেন গেটের সামনে একটা ছোট গ্রিলের দোকান ছিল। বহুদিন যাবৎ বন্ধ হয়ে আছে, তলায় মরচে পড়েছে। যেহেতু পাশাপাশি বলেছেন, তাই সেখানে গেলাম। বলার সাথে সাথেই মালিক রাজি হলো। পরের দিনই দোকান খুলে কাজ শুরু করলো। উত্তরবঙ্গের ইতিহাসে প্রথম তৈরি হলো শ্রী শ্রী ঠাকুরের জন্য লোহার রথ। সব জায়গায় খবর গেল। সেবার উৎসবের চেহারাই আলাদা রূপ নিল। রথ দেখা আর রথ টানার হিড়িক। 3 ঘন্টা পরে রথ ফিরে এলো কেন্দ্রে, কিন্তু একটু ভাটা পড়ল সন্ধ্যাবেলায়। 2 দাদা এসে বলছেন, আমাদের গরু খুঁজে দেন। বললাম, তার মানে? বলছেন, আমরা গ্রামের মানুষ, রাস্তার পাশে গরু ছাগলগুলো শোভাযাত্রা দেখে ভয় কোথায় পালিয়েছে। অনেকেই দেখেছে, বিশ্বাস না হলে আপনার গুরু ভাই বোনদের জিজ্ঞেস করুন। সারা বিকেল খুঁজে 2টো বলদ বাদে বাকি গরু ছাগলগুলো পাওয়া গেছে। ব্যবস্থা করুন ওই বলদ দুটোর, দয়া করে।
কী যে ব্যবস্থা করব বুঝতে পারছিলাম না। গরু তো কোনোদিন খুঁজিনি, তদুপরি অন্যের না দেখা গরু খুঁজতে হবে রাতের বেলায়। আর বেশি না ভেবে ওনাদের নিয়ে বেরিয়ে পড়লাম। সব দিকেই লোক পাঠালাম। বুঝতে পারছি শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ তখন যেন নাম করছে। অন্ধকারে এক বৃদ্ধের সাথে দেখা হলো। সব শুনে অদ্ভুত নতুন কথা বললেন। উনি বললেন, বেশি ভাববেন না, বেশি দূরে যাবেন না, পাশাপাশি দেখেন বলদ গরু মানুষের সাথে হাঁটতে ভালোবাসে। হাঁটতে হাঁটতে দিক হারিয়ে ফেলেছে, পেয়ে যাবেন। ওই বৃদ্ধ দাদাকে অন্ধকারে ভালোভাবে দেখতে পাইনি এবং পরেও আর দেখা হয়নি। অল্প সময়ের মধ্যেই ফাঁকা জায়গায় গাছের নিচে শোয়া অবস্থায় বলদ দুটো পাওয়া গেল। বলদের মালিকও খুশি হলো। একটা বিষয় আপনাদের কাছে প্রকাশ করতে চাই। প্রবন্ধে উল্লেখিত সমস্যাগুলির সমাধানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ বাবাইদা এবং অন্ধকারে অস্পষ্ট দেখা ওই বৃদ্ধ সকলে একই উত্তর দিয়েছিলেন। প্রত্যেকেরই নির্দেশ ছিল পাশাপাশি দেখার, আর তাতেই এসেছে বাঞ্ছিত সমাধান। জয়গুরু।